মা লক্ষ্মীকে সন্তুষ্ট রাখতে প্রতি বৃহস্পতিবার এই মন্ত্রগুলোর জপ করুন, মিলবে আশা অনুরূপ ফল। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, জীবনে অর্থ না থাকলে কিছুই থাকে না। অর্থ ছাড়া না থাকে আত্মীয়রা, বন্ধুরা এবং স্ত্রী, পুত্র, পরিজন, সকলের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। অর্থ ছাড়া জীবনের কোনো পদক্ষেপ নেওয়া সহজ হয় না, প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয়। তাই নিজের সঞ্চয় ও ব্যয়ের ব্যাপারে সকলের সতর্ক হওয়া প্রয়োজন। শুধু তাই নয়, গৃহলক্ষ্মীকে প্রসন্ন রাখাও খুব আবশ্যক, নইলে শত আয়ের পরেও হাতে কিছুই থাকে না। হিন্দু ধর্মে সপ্তাহে প্রত্যেক দিন কোনো না কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে, তেমনি দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয় সপ্তাহের একদিন, সেটি হলো বৃহস্পতিবার। মাতা লক্ষ্মীকে আমরা চিনি ধন, সম্পদ, বৈভব ও সমৃদ্ধির দেবী হিসেবে। এই দিনে বৈভব ও গৃহলক্ষ্মীর জন্য উপবাস ও পূজা করলে আপনার ওপর মাতা সদা কৃপাময় থাকবেন। এমনটা বিশ্বাস করা হয় যে প্রতি বৃহস্পতিবার বৈভব লক্ষ্মীর জন্য উপবাস করলে আর্থিক সমস্যায় ভুগতে হয় না। বৃহস্পতিবার ভক্তি সহকারে দেবী লক্ষ্মীর আরাধনা করলে যে কোনো ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। বৃহস্পতিবার মা লক্ষ্মীর কিছু মন্ত্রের স্তব করলে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের ওপর কৃপা বর্ষণ করেন। আসুন জেনে নিই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখার মন্ত্রগুলো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। মা লক্ষ্মীর বীজ মন্ত্র। ওম শ্রী হরি শ্রীম কমলে কমলায় প্রসীদ প্রসীদ শ্রীম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। ওপরে লিখিত মন্ত্রটি মা লক্ষ্মীর বীজ মন্ত্র। মায়ের আশীর্বাদ পেতে পদ্মের মালা দিয়ে এই বীজ মন্ত্রটি জপ করতে হবে। 2 নম্বর, শ্রীলক্ষ্মী মহামন্ত্র। ওম শ্রী সৌভাগ্য মহালক্ষ্মী মহালক্ষ্মী এহি এহি সর্ব সৌভাগ্যম স্বাহা। মা লক্ষ্মীর এই মহামন্ত্রর স্তব করলে ধন, ঐশ্বর্য এবং সৌভাগ্য নিয়ে আসে। বৃহস্পতিবার এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। জপ করবার সময় তিলের তেল প্রদীপ জ্বালাতে হবে। 3 নম্বর, এই মন্ত্র অর্থের সমস্যা দূর করে। ওম হ্রিম শ্রী ক্রিং ক্লিন শ্রী লক্ষ্মী মম গৃহে ধনপুরে ধনপূর্বে দুশ্চিন্তা দূরে দূরে স্বাহা। মাতা লক্ষ্মী হলেন সম্পদের দেবী। আপনি যদি কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হন বা কোনো ধরনের ঋণে আটকে থাকেন তবে অবশ্যই মা লক্ষ্মীর এই মন্ত্রটি জপ করুন। 4 নম্বর, মায়ের এই মন্ত্র সুখ ও সমৃদ্ধি দেয়। ইয়া রক্তাম্বু জবাসিনী বিলাসিনী চন্দংশু তেজস্বিনী ইয়া রক্ত রুধিরাস্ত্র হরিসাক্ষী বা শ্রী মনোলহাদিনী ইয়া রত্নাকর মন্থনা তত প্রগতিতা বিষ্ণুস্বয়া গেহিনী সা মা পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ পদ্মাবতী। বৃহস্পতিবারে দেবী লক্ষ্মীর এই মন্ত্রগুলির স্তব করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এই মন্ত্র জপের পাশাপাশি মাকে সুগন্ধি দ্রব্য ও চল বা খইসহ ফল দিয়ে ভোগ নিবেদন করলে ঘরে সুখ ও সমৃদ্ধির অভাব হবে না। এর পাশাপাশি মায়ের পাঁচালি পড়ুন আয়োদের নিয়ে ধূপ প্রদীপ জ্বালিয়ে। এতে মা খুব সন্তুষ্ট হন এবং আশা অনুরূপ বর দেন।
আশা করি মা লক্ষ্মীর আশীর্বাদে আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে অনুধাবন করতে পেরেছেন। তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতি বৃহস্পতিবার এই উপায়গুলি আপনারা অবলম্বন করুন এবং মা লক্ষ্মীকে হৃদয় ভরে পূজা করুন। দেখবেন আপনাদের সব সমস্যা দূর হয়ে যাবে এবং জীবন হয়ে উঠবে অর্থ ও উন্নতিময় এবং সুখ সর্বদা আপনার সঙ্গী হয়ে উঠবে। তাই সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং মা লক্ষ্মীকে সর্বদা পুজো করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে, জয় গোবিন্দ, জয় মা লক্ষ্মী, জয় নারায়ণ।